নরেন্দ্র মোদী বারাণসীতে প্রথমে রোড শো করেছেন, তারপর বারাণসীতে আজকে মানে রোড শো এর পরের দিন আজকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। দুদিন ধরে নরেন্দ্র মোদীকে ঘিরে বারাণসীতে ঠিক কি চলল, কি রকম গণ উন্মাদনা দেখা গেল, ধাপে ধাপে দেখে নেব। প্রথমে বর্ণাঢ্য সেই রোড শো এর ছবিটা দেখাতে বলবো। 5 কিলোমিটার রাস্তা জুড়ে 5 কিলোমিটার রাস্তা জুড়ে বর্ণাঢ্য রোড শো নরেন্দ্র মোদী। বারাণসী শহর একসময় এমন চেহারায় ছিল যেখানে 5 কিলোমিটার রাস্তা এক নাগাড়ে হেঁটে যাওয়া যাবে বা গাড়িতে চড়ে যাওয়া যাবে এমন অবস্থায় পাওয়া যেত না। নরেন্দ্র মোদী সেখানকার সাংসদ হওয়ার পরেই বারাণসীর চেহারা বদল, বারাণসীর রাস্তাঘাট চওড়া হয়েছে, বারাণসীর গলি মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। আর সেই নতুন চেহারার বারাণসীতে নরেন্দ্র মোদীর সেই রোড শো, আমি ফুল ফ্রেম দেখাতে বলছি সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই ছবি, সেই রোড শো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে এই রোড শো করেছেন এবং এই রোড শোকে মেগা রোড শো না বলে অন্য কিছু বলার আসলে উপায়ই নেই। যেভাবে রাস্তার দুধার থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নরেন্দ্র মোদীর এই রোড শোয়ের দুধারে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতে চেয়েছেন, নিজেদের অগাধ ভালোবাসার ঝুলি উজাড় করে দিতে চেয়েছেন। যে সারা রাস্তার দুধার থেকে তিনি পেয়েছেন, যেভাবে তার রোড শোয়ের দুধারের রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছিল, মানুষ যেভাবে আবেগে উচ্ছল হয়ে এই রোড শোয়ে অংশ নিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আপ্লুত। সারা দেশ জুড়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সারা দেশ জুড়ে তিনি রোড শো করছেন, সারা দেশের বিভিন্ন রাজ্যে তিনি জনসভা করছেন। সব জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকম মানুষের সাড়া পাচ্ছেন। কিন্তু বারাণসীতে যেটা পেলেন, নিজের নির্বাচনী ক্ষেত্রে যে ছবিটা দেখলেন, মানুষের যে উন্মাদনা তিনি দেখলেন, তাতে তিনি আপ্লুত হয়ে গিয়েছেন। কোনো এলাকায় এই উন্মাদনা যেটা তিনি বারাণসীতে পাচ্ছেন নিজের নির্বাচনী ক্ষেত্রে, সেটা বোধহয় এত ভালোবাসা অন্য কেউ বোধহয় তাকে দেয়নি। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও আপ্লুত এই রোড শো দেখে। আরও একটা ছবি দেখে নেব। আজ সকালে মনোনয়ন দেওয়ার আগে বেশ কিছু পূজার্চনায় অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমেই তিনি দশাশ্বমেধ ঘাটে গিয়ে গঙ্গা পুজোয় অংশ নেন। প্রধানমন্ত্রী বারবারই বলেন মা গঙ্গার ডাকে তিনি বারাণসীতে এসেছেন। বারবারই তিনি বলেন গঙ্গা তীরের এই শহরে তার ফিরে আসা, ইতিহাসের চেয়েও প্রাচীন এই শহরটায় ভারতের প্রধানমন্ত্রীর এই বারবার ফিরে আসা মা গঙ্গার ডাকে, সেটা তিনি বলেন। ফলে আজ সকালে সেই মায়ের পুজো করেই তিনি শুরু করেছেন এবং সে গঙ্গা পুজোর সেই ছবি, আমি এটাকেও পিসিআরকে বলবো ফুল ফ্রেম দেখাতে। দশাশ্বমেধ ঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে পুজোয় অংশ নিলেন এবং নিয়ম মেনে সেখানে পুরোহিত ছিলেন, তারা প্রধানমন্ত্রীকে সেই পুজোয় সহায়তা করলেন। মায়ের ডাকে সন্তান এসেছেন এবং মায়ের চরণে পুজো দিয়ে, মায়ের চরণ স্পর্শ করে, গঙ্গা জল স্পর্শ করে তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অন্য কর্মকাণ্ড শুরু করলেন। এই সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছবি গোটা দেশ দেখেছে। আজ সকালবেলা উঠে প্রথমেই যেভাবে তিনি গিয়ে গঙ্গা পুজো শুরু করেছেন এবং তারপরে অন্যান্য পুজোয় অংশ নিয়েছেন, অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। গঙ্গা পুজোর পরেই পরবর্তী কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশীতে এই প্রবাদ প্রচলিত রয়েছে, কাশীতে বা বারাণসীতে এই প্রবাদ প্রচলিত রয়েছে যে কাশীর কোতোয়াল হলেন কাল ভৈরব। এই কাল ভৈরবের অনুমতি না নিয়ে কোনো শুভ কাজ শুরু করতে নেই কাশীতে। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য যখন বারাণসী থেকে মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন, তার আগে কাল ভৈরবের মন্দিরে গিয়ে তিনি পুজো করলেন, কাল ভৈরবের অনুমতি নিলেন, তারপরেই সেই শুভ কাজটা করতে গেলেন, অর্থাৎ মনোনয়ন জমা দিতে গেলেন। দেখে নিন সেই ছবি। এটাই প্রবাদ কাশীতে যে কাল ভৈরবের মন্দিরে আগে পুজো দিয়ে, যদি আপনি বাবা বিশ্বনাথের মন্দিরেও পুজো দিতে চান তাহলেও আগে কাল ভৈরবের মন্দিরে গিয়ে পূজা পাঠ করে তার অনুমতি নিয়ে তবেই বাবা বিশ্বনাথের মন্দিরে যেতে হয়। কারণ বাবা বিশ্বনাথের ভৈরব হিসেবেই তিনি সেখানে রয়েছেন, কাল ভৈরব। এবং
কাল ভৈরবের অনুমতি নিয়ে তিনি সেই কাঙ্ক্ষিত কাজটি করলেন, যেটা বহু প্রতীক্ষিত, যার অপেক্ষায় ছিল গোটা বারাণসীর জনতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন। আজ তিনি সেই মনোনয়নপত্র দাখিল করেছেন, সেই ছবিও এবার আমরা ফুল ফ্রেম দেখে নেব। একটু সেই ছবি দেখে নিচ্ছি ফুল ফ্রেম, যখন প্রধানমন্ত্রী নিজে গিয়ে মনোনয়নপত্র তুলে দিচ্ছেন আধিকারিকের হাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনোনয়নপত্র জমা দিতে গিয়েছেন বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে। 2014 সালে প্রথমবার, 2019 সালে দ্বিতীয়বার আরও বড় ব্যবধানে, এবং এবার 2024 সালে তৃতীয়বারের জন্য বিজেপি প্রার্থী হিসেবে বারাণসীতে তিনি মনোনয়ন দাখিল করলেন। সেই ছবি আমরা দেখে নিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন পূজার্চনার সময় যিনি ছিলেন, সেই পুরোহিত, অর্থাৎ দশাশ্বমেধ ঘাটে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পূজা পাঠে সহযোগিতা করলেন, তিনি কি বলছেন প্রধানমন্ত্রীকে এদিন বারাণসীতে পেয়ে, শুনবো। वेद मंत्र जो विशेष मंत्र बताया गया है, उस मंत्र के द्वारा यही आशीर्वाद दिया कि उन्होंने जो 400 पार का संकल्प लिया है, माँ गंगा और वेद नारायण उसको परिपूर्ण करें। আমরা শুনছিলাম এবং দেখছিলাম এই পুরোহিত, যার সামনে, যার মন্ত্রোচ্চারণের মাধ্যমে দশাশ্বমেধ ঘাটে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গা আরতি করেছেন সকাল সকাল মনোনয়ন দিতে যাওয়ার আগে। এই যে তাঁর যে ছবিটা, তার মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি বারাণসী থেকে বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন আজ, তাকে তিনি কাছ থেকে দেখেছেন, তার পুজোয় তিনি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন। সেই উচ্ছ্বাস, আবেগ শুধুমাত্র একজন পুরোহিতের মধ্যে নয়, সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে গিয়েছেন বিজেপির হয়ে, সেই সমস্ত জায়গায় মানুষের উচ্ছ্বাস, আবেগ, কোথাও গিয়ে তারা হাসছেন, কাছে, এত কাছে তারা তাদের মনের মানুষকে, প্রিয় মানুষকে দেখতে পেয়েছেন। সেই কারণে তাদের বাঁধন ছাড়া উচ্ছ্বাস। আর কোথাও আবার মহিলাদের চোখে জল, হাতে মোদির প্ল্যাকার্ড, মোদির ছবি, কোথাও পদ্মফুল নিয়ে তারা দাঁড়িয়ে থাকছেন, আর তাদের চোখে জল। তারা জানেনও না কখন তাদের চোখ থেকে অশ্রুধারা নেমে আসছে। এই ছবিটা যেরকমভাবে আপনাদের বলছি সামগ্রিক ভারতবর্ষের ছবি, প্রধানমন্ত্রী মোদীকে ঘিরে এই ম্যাজিক কাজ করছে। সেরকমভাবে বাংলাতেও তিনি যতবার এসেছেন, সেই একই রকমভাবে উচ্ছ্বাসের ছবি ধরা পড়েছে জনমানুষের মধ্যে। সেরকমই একটা ছবি দেখা গেল গত পরশু দিন, যখন চুঁচুড়ায় তিনি এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন চুঁচুড়ায় এসেছিলেন, তার রোড শো হয়ে গিয়েছে, তার সভা শেষ হয়ে গিয়েছে, তার বক্তব্য সেদিনের মতো চুঁচুড়ার মানুষের কাছে যা বক্তব্য, তাও শেষ হয়ে গিয়েছে, কিন্তু মোদী ম্যাজিকে ভাটা পড়েনি। সেই কারণে যখন তিনি চলে যাবেন, সেই যাত্রাপথটায় তাকে শেষবারের মতো, যাতে এই দফায় শেষবারের মতো দেখতে পারেন উপস্থিত জনতা, সেই জন্য মানুষের মধ্যে সে কি উচ্ছ্বাস, দেখুন কি ঘটেছিল সেদিন। এই মুহূর্তে আমরা সেই হেলিপ্যাড গ্রাউন্ডের পাশে দাঁড়িয়ে আমি ওয়াসিমকে দেখাতে বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে হেলিকপ্টারে উঠবেন, তার সামনে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা, বিজেপির নেতারা বলা ভালো, তারা দাঁড়িয়ে রয়েছেন নরেন্দ্র মোদীকে আপাতত চুঁচুড়া থেকে বিদায় জানানোর জন্য। সবাই গেরুয়া উত্তরীয় গলায় দিয়ে তারা হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছেন, এবং মাঠের ওপাশ থেকে নরেন্দ্র মোদীর কনভয় ঢুকছে হেলিপ্যাডে। আর ঠিক উল্টো দিকটা একবার ওয়াসিমকে দেখাতে বলবো, এই হেলিপ্যাড গ্রাউন্ডের এই ব্যারিকেড ঘিরে কি পরিমাণ লোকজন দাঁড়িয়ে রয়েছেন। যতটা ভিড় মাঠে ছিল, ততটাই ভিড় হেলিপ্যাড গ্রাউন্ডের এই ব্যারিকেড জুড়ে। একবার দেখে নি। জনসভার শেষে হেলিপ্যাড গ্রাউন্ড ঘিরে কি পরিমাণ জনস্রোত এখনো চলছে, সেই ছবি আমরা তুলে ধরলাম। ভিডিও জার্নালিস্ট ওয়াসিম আহমেদের সঙ্গে ঈশান দেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, চুঁচুড়া।